দেশের বিভিন্ন শ্রেণীর পেশায় মানুষই নানাভাবে অবৈধ মাদকের সাথে জড়িয়ে পড়েছে। সম্প্রতি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অভিযানে প্রায় 10 কেজি হেরোইন, ইয়াবা ট্যাবলেটের বড় চালান জব্দ করা হয়েছে। মাদকদ্রব্যের বিরুদ্ধে এরূপ অভিযান অব্যাহত থাকবে। আর আমাদের দেশের মাদক চোরাচালানের একটি ভয়াবহ বিষয় হলো নারী, শিশু এবং কিশোরদের এই গহীন কাজে ব্যবহার করা হচ্ছে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। আমরা সকলেই জানি মাদক দ্রব্যের অপব্যবহার, অবৈধ পাচার বর্তমানে একটা বৈশ্বিক সমস্যা। বর্তমান বিশ্বে যে সমস্ত সমস্যা বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে, মাদকাসক্তি তার একটা অন্যতম। বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত এর কালো থাবা বিস্তৃত। মাদকের অবৈধ প্রচার, অবৈধ পাচার এবং অপব্যবহারের ফলে জনস্বাস্থ্য, আইন শৃঙ্খলা ও দেশের অর্থনীতি হুমকির মুখে পড়েছে। মাদকের ভয়াবহ আগ্রাসনের কারণে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। যে কোনো দেশের উন্নতির প্রধান নিয়ামক হলো কর্মক্ষম বিপুল যুবশক্তি। আধুনিক ও প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত এই দক্ষ যুবশক্তি পারে দেশকে উন্নতির চরম শিখরে নিয়ে যেতে। বাংলাদেশের প্রেক্ষাপটে যখন বৈষম্য, বঞ্চনা, অবিচার এবং মূল্যবোধের সংকট তৈরি হয়েছে, তখনই যুব সমাজ সংকল্প ও ঐক্যের মাধ্যমে তা প্রতিহত করেছে। যুব জনতার গণ অভ্যুত্থান, যুব সমাজ এবং তারুণ্যের বিজয়। ভবিষ্যতে উন্নত সফল রাষ্ট্রের কাতারে উপনীত হতে হলে আমাদের এই তরুণ সমাজকে মাদক থেকে অবশ্যই মুক্ত রাখতে হবে। আমরা জানি দেশের বিভিন্ন শ্রেণীর পেশায় মানুষই নানাভাবে অবৈধ মাদকের সাথে জড়িয়ে পড়েছে। আর আমাদের দেশের মাদক চোরাচালানের একটি ভয়াবহ বিষয় হলো নারী, শিশু এবং কিশোরদের এই গহীন কাজে ব্যবহার করা হচ্ছে। ফলে তাদের মধ্যে অপরাধ প্রবণতা যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমনি তাদের একটি উল্লেখযোগ্য অংশ মাদকাসক্ত হয়ে পড়েছে। এই সমস্যা সমাধানের জন্য আমাদের মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয় মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সাথে একযোগে কাজ করে যাচ্ছে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে মাদক বিরোধী কমিটি গঠন করে নিয়মিতভাবে সভা, সেমিনার, বিতর্ক প্রতিযোগিতার আয়োজন সহ সচেতনমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। দেশের প্রতিটি জেলা, উপজেলা পর্যায়ে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নপূর্বক তা বাস্তবায়ন এবং কার্যক্রম চলমান রয়েছে। প্রযুক্তির উন্নতির সাথে সাথে বিশ্বের বিভিন্ন দেশে নূতন সিনথেটিক, সেমি সিনথেটিক ড্রাগ, যেটাকে এনপিএস বলা হয়, এর আবির্ভাবের ফলে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারজনিত সমস্যা আরও ঘনীভূত হয়েছে। নূতন নূতন এসব মাদক নিয়ে আমাদের নূতনভাবে কর্মকৌশল তৈরি করতে হচ্ছে। এসব মাদক দ্রব্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিশ্চিতকরণের লক্ষ্যে এগুলোকে আইনের তফসিলভুক্ত করার পাশাপাশি কৌশলগত নজরদারি বৃদ্ধির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নূতন ধরনের মাদক সম্পর্কে দেশের সকল আইন প্রয়োগকারী সংস্থা, গোয়েন্দা সংস্থা সজাগ রয়েছে এবং এগুলোর বিস্তার রোধে উদ্যোগ গ্রহণ অব্যাহত রয়েছে। সমবেত সুধী, মাদকের করাল গ্রাস থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে বর্তমান সরকার প্রতিজ্ঞাবদ্ধ। দেশকে মাদক মুক্ত করার লক্ষ্যে অপ্রতুল্য সীমিত জনবল নিয়ে প্রতিনিয়ত মাদক বিরোধী কার্যক্রম পরিচালনা করে আসছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। প্রায় 18 কোটি জনসংখ্যার দেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে বর্তমান নিয়োজিত জনবল রয়েছে 2943 জন। এর মধ্যে এনফোর্সমেন্টে নিয়োজিত রয়েছে 1622 জন। 64 জেলায় একটি বিশেষ জোন, 8টি বিভাগীয় গোয়েন্দা কার্যালয় এবং 8টি বিভাগীয় কার্যালয়ের সহযোগিতায়
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দেশব্যাপী তার কার্যক্রম পরিচালনা করছে। অপরাধ দমনের কাজ করে এমন অন্যায় সংস্থা জনবলের সাথে তুলনা করলে এই সংখ্যা সীমিত। এছাড়া যানবাহনের স্বল্পতা সহ অপরাধ দমনে অভিযান পরিচালনার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি উন্নত উপকরণেরও অভাব রয়েছে। এসব সমস্যার সমাধানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চলমান প্রচেষ্টা অব্যাহত থাকবে। সম্প্রতি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অভিযানে প্রায় 10 কেজি হেরোইন, ইয়াবা ট্যাবলেটের বড় চালান জব্দ করা হয়েছে। মাদকদ্রব্যের বিরুদ্ধে এরূপ অভিযান অব্যাহত থাকবে। এক্ষেত্রে সশস্ত্র বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং নোডাল এজেন্সি হিসাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যক্রম আরও বেগবান করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বর্তমান সরকারের একান্ত সদিচ্ছা এবং ইতিমধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের অস্ত্র সংগ্রহ ও ব্যবহার নীতিমালা 2024 প্রণীত হয়েছে। অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী প্রথম ব্যাচের অস্ত্র চালান প্রশিক্ষণ প্রদান সম্পন্ন হয়েছে। এর ফলে অভিযানিক ঝুঁকি হ্রাসের পাশাপাশি অধিদপ্তরের মাদক বিরোধী অভিযান পরিচালনা আরও সাফল্য আসবে বলে আমি আশা করি। সাম্প্রতিক 7টি বিভাগীয় শহরে 1400 কোটি টাকা ব্যয়ে 7টি বিভাগীয় মাদক শক্তি নিরাময় কেন্দ্রের নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদিত হয়েছে। তাছাড়া মাদকাসক্তদের জন্য বিভাগীয় পর্যায়ে পৃথক কারাগারের নির্মাণের পরিকল্পনাও এই সরকারের রয়েছে। সম্মানিত সুধীমণ্ডলী, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার একটি বহুমাত্রিক সমস্যা, যা শুধু আইনের প্রয়োগ দ্বারা সমাধান করা কোনোভাবেই সম্ভব নয়। আইন প্রয়োগের পাশাপাশি মাদক বিরোধী সামাজিক আন্দোলন সর্বস্তরে জনসাধারণকে সম্পৃক্ত করতে হবে। মাদকের চাহিদা নিরসনের লক্ষ্যে মাদক বিরোধী প্রচার কার্যক্রমে আরও জোরদার করতে হবে। এ সমস্যার সমাধানে সরকারের পাশাপাশি বেসরকারি সংগঠন, শিক্ষক, ধর্মীয় নেতৃবৃন্দ, পিতামাতা, সুশীল সমাজ, অভিভাবক সহ সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। পরিশেষে আমি দিবসটি উপলক্ষে গৃহীত সকল কর্মসূচি সাফল্য কামনা করে সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।